নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পল লাইফ উইথ ভাস্করের নতুন একটা পর্বে আপনাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটা ভিডিও আপনাদেরকে দিলাম। নতুন একটা সকাল, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও দিতে পেরে আপনাদেরও খুব ভালো, আমারও খুব ভালো লাগছে। আপনাদেরকে উপহার দিতে পেরে। কয়েকদিন ধরে ঠান্ডাটাও পড়েছে বেশ। মানুষদের রাস্তাঘাটে যাতায়াত কম, বাড়িতে থাকা বেশি, কিন্তু ফুলগুলোকে দেখুন, ওরা আপন মনে এখন ফুটে চলেছে। মানুষকে আনন্দ দেওয়ার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য, আমাদের ভালো মন করে দেওয়ার জন্য। মনে যতই কষ্ট থাক, ফুলগুলো দেখলে মন নিজেই ভালো হয়ে ওঠে। এটি আমার ছাদ বাগানে। অনেক দিন পর যখন ভিডিও দিলাম, ভাবলাম এগুলোকেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ফুলগুলো কি সুন্দর, চারিদিকে সাদা আর মাঝখানে হলুদ। ফুলের রানী গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাছ ভর্তি ভর্তি এখন ফুল। দেখে মনটাও খুব ভালো লাগে আর চোখ দুটো সে আনন্দ পাই চোখে। এখন রাস্তাঘাটে যে গাছের ফুলওয়ালাগুলো বসে, তাদেরকে দেখবে শুধু চন্দ্রমল্লিকা, ডালিয়া আর গোলাপ। মনটা একদম আনন্দ ভরে ওঠে। যেহেতু অনেক দিন পর ভিডিও করলাম, রাধা গোবিন্দকে একটু দেখিয়ে দিলাম, তাদের আশীর্বাদ নিয়েই শুরু করলাম। আশা করব আপনারা আবার আমার পাশে থাকবেন। এই রাধা গোবিন্দর ভিডিও আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয়নি, তবে এবার চেষ্টা করব। এই রাধা গোবিন্দ কত থেকে নিয়ে আসা হলো, কী নিয়ে আসলো, কেমন করে সেবা করা হয়, সব দেখাবো। যেহেতু ঠান্ডাটাও পড়েছে, তাই জন্য তাদেরকে আগে থেকেই শীতের পোশাক পরানো হয়ে গেছে। যে বলেছিলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার একটি কারণ হলো এই দোকান। মাঝখানে দোকান করা হয়েছে, তার জন্য সময় খুব কম পেতাম তা বলবো না, সময় পেতাম কিন্তু ঠিকমতো ভিডিও করতে পারতাম না। এখনও ঠিকমতো করতে পারিনি, তবে চেষ্টা করি। আপনারা পাশে থাকবেন, তাহলেই হবে। আর দোকানটা যেহেতু একদম রাস্তার ধারে, ধুলো প্রচুর ওড়ে। দোকানটা খুলেই প্রথমে ঝাড় দিয়ে প্রথমে মুছে নিই, কিন্তু যতই মুছি মেঝেটা একদম আমার ভালো লাগে না। যখন দেখাচ্ছে আপনাদের, দাঁড়ান, যেন কালো হয়ে যাচ্ছে। আর এটা একটা মুদিখানার দোকান, এই দেখুন। যতই মুছি আমি বুঝতে পারছি না কীভাবে মুছলে মনে হয় পরিষ্কার হবে, কিন্তু কালো কালো একদম আমার পছন্দ হচ্ছে না। আর দোকান থেকে এসে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে এখন যাবো ঠাকুর ঘরে। আর ঠান্ডাটাও বেশি, কিন্তু স্নান করে নেওয়ার পরে ঠান্ডাটা অতটা লাগছে না, তার জন্য একটা হাফ সোয়েটার পরে নিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি। যে রাধা গোবিন্দ দেখালাম, সেটা আরেকটা ঠাকুরঘর। আর এটা একটা বাস্কের ওপরে আমার ঠাকুর পাতা আছে। আমি ছোটো থেকেই একদম ঠাকুর পুজো করি, কিন্তু সবার প্রথমে নিয়ে এসেছিলাম একটা লোকনাথ ঠাকুরকে। তারপরে আস্তে আস্তে একটা একটা করতে করতে এতগুলো। আর রাধা গোবিন্দ যেহেতু পায়েস ভোগ দেওয়া হয়, তার জন্য এখানেও আজকে আমি পায়েসই ভোগ দিয়েছি। ওই যে লোকনাথ ঠাকুর, ওটাই আমার প্রথম পূজা করা ঠাকুর, কিন্তু এখনও পর্যন্ত ভালো রয়েছে। আর শেষ নিয়ে এসেছিলাম, এই একজন দিয়েছে এই মাতার আগে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমার মা নিয়ে এসেছিল। চলুন। আর ওদিকে মা বেগুন পোড়া বসেছে। এই শীতের দিনে এই বড় বড় বেগুন পোড়া মুড়ি খেতেও বেশ ভালো লাগে, তার মধ্যে যদি ছাদে বসে রোদ্রে তাপা যায়। আর আমাদের বেগুন মধ্যে শুধু লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েই মাখা হয়, আর মুড়ি। তার মধ্যে কোনো পেঁয়াজ রসুন এসব দেওয়া হয় না, আমার ভালো লাগে না খুব একটা। এবার দোকানে চলে এসেছি, আর জিনিসগুলো না খুব নোংরা হয়েছে, তাই মাঝে মাঝে একটু পরিষ্কারও করতে হয়, তাই পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে না একটু রোদও উঠেছে, এতক্ষণ তো বোঝাই যাচ্ছিল না যে রোদ্র উঠবে কি না, তবে দেখি রোদ্র উঠেছে। কিন্তু ঘড়ির কাঁটা যে খুব একটা দেরিতে তা না, ঘড়ির কাঁটা 10টা, 10:30, 11টা এরকমই বাজে, কিন্তু রোদ্র এখন হালকা হালকা উঠেছে। তার আপনাদের সঙ্গে দেখাচ্ছি। ওই দেখুন রৌদ্র, হালকা হালকা রৌদ্র উঠেছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, যার যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছে। ঠান্ডা আর গরম, এই তো হলো দিন, কখনো ঠান্ডা কখনো গরম। এই যে এখন চলছে একটু জিনিস আনতে দোকানের। দেখুন রৌদ্রটা কিন্তু বেশ ভালো এখন দিয়েছে, এখন সোয়েটার গায়ে নেই, বেশ গরমও করছে। আর আমাদের দোকানটা আমাদের বাড়ি থেকে, বাড়ির একদমই বাড়ির সঙ্গে লাগানো, কিন্তু আমাকে জিনিস আনতে যেতে হয় একটু দূরে। আমাদের বাড়ি থেকে সেই টোটোতে গেলে 15-20 মিনিট লাগে। আর দেখুন এইদিকে পরপর করে সব দোকান, এগুলো সব প্লাস্টিকের দোকান, সব চেয়ার, ফ্রিজ, টিভি এইসব পাওয়া যায় আমাদের বাড়ি থেকে কিছু দূরে, 10-15 মিনিট দূরেই। জি। আর এইদিকেই যত বড় বড় সব দোকান রয়েছে,
এসেও গেছি আমার দোকানের পাশে, যেখান থেকে আমি জিনিস কিনবো। তাই চলুন আমি জিনিসগুলো কিনে নিই, তারপরে দেখা হবে আপনাদের সাথে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন দোকানগুলো। চলুন এসে গেছি, অনেকক্ষণ হলো। এবার ঘরেও ঢুকে গেছি, আর এখন রাত্রি অনেক বেশ। এতক্ষণ আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর এটা হলো আমার ভাগ্নি, যার অন্নপ্রাশন আপনাদেরকে দেখিয়েছি। এতদিন আর ভিডিও করা হয়নি, এখন হাঁটতে শিখে গেছে। এখন বলতে পারবো দাঁত কোনটা, নাক কোনটা, চোখ কোনটা। যে এখন হলো দুষ্টুমি। এতক্ষণ বালিশ নিয়ে খেলছিল, যখন খেলতে ইচ্ছা করবে না বালিশে শুয়ে পড়বে। আর এর একটা অন্নপ্রাশনের পর একটা পুতুল রয়েছে, ওর চোখ আর নাক নিয়ে ওর কোনো সমস্যা নেই, কিন্তু ওর পা আর হাত দুটো ও কিছুতেই রাখবে না ওর গায়ে। সেগুলোকে খুলবে আর ফেলবে। আর ঠান্ডাও পড়ছে বেশ বাইরে। ওই যে বলেছিলাম দিনের বেলা একটু গরম হয় রৌদ্রের জন্য, কিন্তু যে সকাল আর রাত্রে প্রচণ্ড ঠান্ডা। এই দুদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। তো আমাদের রাতের খাওয়ারও এখন আস্তে আস্তে সব কমপ্লিট হচ্ছে, ওরা বাড়ি চলে যাবে। রাতও হচ্ছে, অনেক হয়ে গেছে, ওরা এখন বাড়ি যাবে। দেখুন ওই পুতুলের পা, ওই পাটাই ও ধরে ও টানবে, পা আর হাত, তাছাড়াও কিচ্ছু করবে না। ওই পা আর হাত ফেলে ও ছুঁড়ে ফেলে দেবে। এটাই হলো ওর কাজ। অনেক রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, বিছানা করবো, এখন শুবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। আজকের গল্প এখানেই। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। নমস্কার।